আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করার জন্য। আজকের পর্বে আমি করে দেখাবো দুধ বড়া। এই তাল দিয়ে দুধ বড়া তৈরির রেসিপিটি অনেক ইজি আর খেতে অনেক ইয়াম্মি লাগে, আর বড়াটা অনেক সফট হয়। অনেকে বড়া ভেজে তারপর দুধে দিয়ে দুধ বড়া বানান, কিন্তু এই বড়াটা আটা দিয়ে সরাসরি গরম দুধে দিয়ে দিতে হয়। আর এইভাবে বড়া করলে বড়াটা অনেক সফট হয়। আপনারা 2 দিন পর্যন্ত এই বড়াটা খেতে পারেন, এরকমই সফট থাকবে আর খেতে তো জাস্ট ওয়াও। আর দেরি না করে তাহলে আপনাদের দেখিয়ে দিই এই সহজ রেসিপিটি কিভাবে করতে হয়। দুধটা তৈরি করার জন্য এখানে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর দুধের পরিমাপটা আপনারা আপনাদের পরিমাপ মতো নেবেন। 1 লিটার দুধের জন্য কিন্তু 1 লিটার পানি লাগবে, মানে পানি আর দুধ হবে সমান সমান। তারপর এখানে কয়েকটা গোটা মশলা দিয়ে দিতে হবে। 2টা তেজপাতা দিয়েছি, আর 3টা দিয়েছি দারুচিনি, ছোটো এলাচ 3টা, বড় এলাচ 2টা। তারপর নারকেল দিয়ে দিতে হবে। এখানে আমি নারকেল কুচি করে কেটে নিয়েছি, চাইলে আপনারা কিমা করেও দিতে পারেন। নারকেল দিলে টেস্ট আরও ভালো আসে, অথবা কাজু কিশমিশ দিলেও ভালো লাগে। তারপরে এখন ওইটাকে একটা বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। আর এখানে আমার আম্মু আগে আটাটা মেখে রেডি করে রেখেছিল, তাই আপনাদেরকে দেখাতে পারি নাই। পরে আবার আপনাদের দেখার সুবিধার্থে এখানে আটা দিয়ে আপনাদেরকে কিভাবে আটাটা তৈরি করতে হয়, মানে এখানে আটা নিয়েছি আর দিয়েছি তাল। আপনারা মানে 1 কেজি আটার জন্য কিন্তু হাফ কেজি তাল লাগবে। এভাবে আটা তালটা মেখে নিতে হবে। তারপর গোটা হয়ে আসলে এখানে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি যেহেতু আগে আপনাদের পুরোটা দেখাতে পারি নাই, তাই আপনাদের সুবিধার্থে শুধু এইটুকু করে দেখাচ্ছি। এখন এইটাকে আমি আগের ব্যাটারের সঙ্গে মিক্সড করে দেব। এভাবে আপনারা কিন্তু অল্প অল্প পানিতে ব্যাটার তৈরি করে নেবেন, নাহলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। তাই অল্প করে পানি দিয়েই কিন্তু এটা করতে হবে। আর আমি কিন্তু আটাতে কোনো চিনি কিছুই অ্যাড করি নাই। এই যে দেখুন, দুধে কিন্তু বলক চলে এসেছে। এখন চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। এই যে এখন ওই আটাগুলোর সঙ্গে আগের ব্যাটারের সঙ্গে আমি মিক্সড করে দিলাম। তারপর এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এই যে দেখুন, ঠিক এরকমই ঘনত্বটা হবে, অতটা মানে ঘ্যালঘেলা টাইপের না, আবার অতটা শুকনাও না, যেন বড়াটা মানে করা যায় এরকমই হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। তারপর এগুলো এখন গরম বলক ওঠা দুধে দিয়ে দিতে হবে। এই যে দেখুন, ছোট ছোট করে ছেড়ে দিতে হবে। এভাবে ছোট ছোট করে বলক ওঠা দুধে দিয়ে দিতে হবে। অবশ্যই এই কাজটা সাবধানে করবেন, কারণ দুধ যেহেতু গরম আছে, শরীরে ছিটে পড়তে পারে। শরীরে ছিটে পড়লে কিন্তু পুড়ে যেতে পারে, তাই একটু কেয়ারফুলভাবে এই কাজটা করতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে। বড়াগুলো দেওয়ার পর সবগুলো একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর নেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর তলায় লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই যে দেখুন, কি সুন্দরভাবে গোটা হয়ে গিয়েছে, একদম একটু কিন্তু ভাঙেনি, পুরোটাই গোটা গোটা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এভাবেই কিন্তু করে নিতে হবে, সবগুলো কিন্তু এভাবেই করে নিতে হবে। অল্প অল্প করে দিতে হবে আর নেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। এই বড়াটা কিন্তু খেতে অনেক মজা। একদিন বানিয়ে কিন্তু আপনারা 2-3 দিন পর্যন্ত খেতে পারেন, এরকমই সফট থাকবে। আরেকভাবেও করা যায়, বড়া ভেজে আগে বড়াটা ভাজার পর তখন দুধে দিতে হয়, ওইটা কিন্তু অতটা ভালো হয় না, অনেক শক্ত শক্ত হয়ে যায়, খেতে অতটা মজা আসে না। কিন্তু এভাবে বড়া করলে যে এরকম অনেক সফট হয়, খেতেও অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই একবার কিন্তু বানিয়ে দেখবেন, আর না হলে কিন্তু বুঝবেন না এর স্বাদ কতটা। এই যে দেখুন, কত সুন্দর লাগছে দেখতে। বড়াগুলো কিন্তু আমি এভাবেই করে নিয়েছি। তারপর বড়াগুলো সেদ্ধ হয়ে আসলে এখানে কিন্তু চিনিটা দিতে হবে। ভুলেও কিন্তু আগে চিনি দেওয়া যাবে না, না হলে কিন্তু ভেঙে যেতে পারে, ভালো হবে না। তাই বড়া দেওয়ার পর যখন বড়াটা সেদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু দিতে হবে। আর অবশ্যই আপনাদের মন চাইলে আপনারা একটু লবণ অ্যাড করতে পারেন। মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। আমার কাছে মনে হয়েছিল যে দুধটা একটু পাতলা আছে, এই জন্যই একটু আটা আর একটু তাল মিক্সড করে এখানে আমি দুধে দিয়ে দেবো। এইটা দিলে দুধে কালারটা অনেক সুন্দর আসে, আর একটু ঘনত্বটা একটু ভালো হয়, আর খেতেও অনেক সুন্দর লাগে।
এভাবে 5-7 মিনিট জাল করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই দুধ বড়া। আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই সুন্দর বড়াটা কে কে বানিয়েছিলেন। আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই যে দেখুন, অবশ্যই ওই ব্যাটারটা দেওয়ার পর আবার নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। খুব কেয়ারফুলভাবে থাকবেন, নাহলে কিন্তু লেগে যেতে পারে, আর পুড়ে গেলে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন কালারটা আরও কত সুন্দর হয়েছে, একদম হলুদ হয়ে এসেছে, অনেক সুন্দর লাগছে দেখতে, আর খেতে তো জাস্ট ওয়াও। এই যে দেখুন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি, উপরে নারকেল কুচি দিয়ে দিয়েছি, কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। আর এই বড়াগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে, আপনারা না খেলে কিন্তু বুঝবেন না। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার পেজে কিন্তু ফলো করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আশা করছি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।